বাংলার লোকসভার ফল নিয়ে এবার ভবিষ্যৎবাণী করলেন দেখো রুমেলার, কুণাল ঘোষ যে এক্স হ্যান্ডেলে যে বক্তব্যটি পেশ করেছে এক্স হ্যান্ডেলের মাধ্যমে, তা দেখে রীতিমতো রাজনৈতিক মহল মনে করছে যে তৃণমূল নেতৃত্ব কিন্তু আত্মবিশ্বাসী, চরম আত্মবিশ্বাসী হয়ে রয়েছে এবার লোকসভা নির্বাচনে গত লোকসভা নির্বাচনের তুলনায় অনেক বেশি ভালো ফল করার ব্যাপারে। আর সেই কারণে কুণাল ঘোষ যে এক্স হ্যান্ডেলে যে বার্তা দিয়েছে তার নিচে দেখো তারিখ উল্লেখ করে দিয়েছে 24শে মার্চ পরিস্থিতির ওপর বক্তব্য তিনি এই এক্স হ্যান্ডেলে রেখেছেন। আমি আরো ব্যাখ্যা তোমার থেকে শুনবো, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। কুণাল ঘোষ ভবিষ্যৎবাণী করছেন, তিনি বলছেন বিজেপির ঝুলিতে যাবে 30 to 32% ভোট। কি বলবেন? দেখো রুমেলা, তুমি অনেকদিন হয়ে গেল এই সাংবাদিকতার জগতে আছো। তুমি ছোটবেলা থেকে কুণাল ঘোষের লেখা পড়েছো, কুণাল ঘোষকে টিভিতে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হতে দেখেছো। কুণাল ঘোষকে 2011 সালে তথাকথিত ক্ষমতার পালা বদলের সময় একটা নির্দিষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখেছো। তুমি কুণাল ঘোষকে সংসদ দেখেছো, কুণাল ঘোষকে তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহ করতে দেখেছো, আবার কুণাল ঘোষের উপরে এই সরকারের নির্মম আচরণ দেখেছো। কুণাল ঘোষের আত্মচিৎকারকে কিভাবে পুলিশ গাড়ির বনেট বাজিয়ে মুখ দিয়ে কদর্য আওয়াজ বার করে তার কণ্ঠস্বরকে মানুষের কাছে পৌঁছতে দেওয়া হয়নি, সেটাও দেখেছো। এখন কুণাল ঘোষ একটা নবরূপে অবতীর্ণ হয়েছেন। আগে তিনি হয়েছিলেন মুখপাত্র, এখন তিনি দায়িত্ব পালন করছেন যে কি করে মৃত সঞ্জীবনী বটিকা দিয়ে আজকে এই ধরনের বিবৃতির মধ্যে দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করা যায়, তাদের বুথে পাঠানো যায়, পোস্টার মারা যায় তাদের দিয়ে, মিছিল করানো যায় এবং সর্বোপরি একটা লড়াইয়ের ময়দানে পুনরায় ফিরিয়ে আনা যায়। কুণাল ঘোষ অনেক রাজনৈতিক উত্থান পতন দেখেছেন। কুণাল ঘোষ ভবিষ্যতের রাজনীতির ফলাফলটাও দেখতে পাচ্ছেন, কিন্তু কুণাল ঘোষকে তো তুমি কোনোদিন টিয়া পাখি খাঁচার মধ্যে নিয়ে বসতে দেখোনি। কুণাল ঘোষ জ্যোতিষ চর্চা করে এরকমও খবর তোমাদের কাছে নেই। তবে কুণাল ঘোষ অত্যন্ত সচেতন ভাবে বিবৃতিটা দিচ্ছেন, কারণ কুণাল ঘোষ জানেন যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস ডাবল ডিজিট পার করতে পারবে না। তৃণমূলের বিদায়, তৃণমূলের বিসর্জন, তৃণমূলের স্বাভাবিক রাজনৈতিক মৃত্যুকে কোনো বিবৃতি দিয়ে আটকানো যাবে না। তাই কুণাল ঘোষের থেকে আবার একটা ফোনও নেবে ঠিক জুন মাসের 7 তারিখে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। কুণাল ঘোষের বক্তব্য একবার শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যে পাশে আছে তার প্রতিফলন কিন্তু প্রত্যেক বুথে ঘটবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ওয়ার্স্ট টু ওয়ার্স্ট আমরা ধরে নিচ্ছি 30 থেকে 35টি আসন মিনিমাম তৃণমূল কংগ্রেস জিতবে। আমরা সেটাকে বাড়াবার চেষ্টা করব এবং ভোট, আমি আবার বলছি, বুথ ভিত্তিকভাবে বুথের যদি যারা ভোটার তাদের 100% পরিবারে যদি উন্নয়ন পৌঁছে থাকে তাহলে আমরা তাদের ভোট পাবো না কেন? এটাই তো অস্বাভাবিক। ফলে সেই জায়গায় কোনো রাজনৈতিক মেরুকরণ বা অন্য কোনো বিভ্রান্তিতে পড়লেও কিছু মানুষ হয়তো উল্টো দিকে ভোট দেবেন, কিন্তু বুথ ভিত্তিক সংখ্যাগরিষ্ঠতা আমরা টার্গেট করে এগোচ্ছি। একেবারে ধরে ধরে নিজের বক্তব্যের ব্যাখ্যা করেছেন কুণাল ঘোষ। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্ত, তুমি শুনলে কুণাল ঘোষের বক্তব্য এবং তার প্রেক্ষিতে আমরা তার আগেই যখন কথা বলছিলাম শ্রমিক বাবু, তিনি বলছিলেন যে কুণাল ঘোষ এই ধরনের ভবিষ্যৎবাণী করছেন, এতে আখেরে তো কোনো লাভ হবে না। তারই ভবিষ্যৎবাণীকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন শ্রমিক বাবু।
দেখো শুধু বিজেপির তরফ থেকেই না, বাম কংগ্রেস জোটের তরফেও কিন্তু কুণাল ঘোষের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে একটা বিষয় মনে রাখা দরকার, কুণাল ঘোষ কিন্তু এই ধরনের বক্তব্য তার বুথ ভিত্তিক যে কী ধরনের রেজাল্ট হতে পারে গত বিধানসভা ভোটের আগেও তিনি বলেছিলেন, কিন্তু তখন তিনি আসনের কথা বলেননি। তবে তৃণমূল আত্মবিশ্বাসী কেন সেটা রাজনৈতিক মহল মনে করছে, কারণ বিজেপি এখনও রাজ্যের 23টি আসনের প্রার্থী ঘোষণা করতে পারেনি, যেটা সম্ভাবনা রয়েছে আজকালের মধ্যে তার প্রার্থী ঘোষণা করবে। কিন্তু সেই জায়গা থেকে তৃণমূল যেভাবে একের পর এক প্রার্থী ঘোষণা করে তারা প্রচারে গুরুত্ব দিয়েছে এবং প্রচারে নেমে পড়েছে ফাঁকা ময়দান পেয়ে কার্যত, সেই জায়গা থেকে তৃণমূল কিন্তু মনে করছে যে তারা এবার অনেক বেশি আসন পাবে এবং শতাংশের বিচারেও প্রায় 62% ভোট পৌঁছে যাবে। কিন্তু গত বিধানসভা বা গত লোকসভা নির্বাচনের আগেও কিন্তু এরকমই আত্মবিশ্বাসের সুর শোনা গিয়েছিল তৃণমূলের প্রায় প্রত্যেক নেতা নেত্রীদের গলায়। তারা কিন্তু আজ এখনো পর্যন্ত তাদের শতাংশের কথা বলেনি, শুধুমাত্র কুণাল ঘোষের গলাতেই শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবেই কটাক্ষের সুর বিরোধী সুর আসলে শান্ত, যদি আমরা গত লোকসভার কোন রকম কোন ছাপ কুণাল ঘোষের বক্তব্যে দেখতে পারতাম তাহলে হয়তো হ্যাঁ তার একটা দুটো আসন কম বেশি আমরা ভাবতে পারতাম, কিন্তু তিনি যেটা বলছেন 30 থেকে 35 তৃণমূল, এটা কিসের বেসিসে বলছেন? এই কনফিডেন্সটা রাখার জন্য তো আমার আগের লোকসভা নির্বাচনের রেজাল্টটা মনে করা দরকার নাকি? একদমই। দেখো কুণাল ঘোষ মূলত 3টে বিষয়ের উপর ভিত্তি করে এই ধরনের শতাংশের কথা বলছে। এক, পঞ্চায়েত নির্বাচন, কিন্তু পঞ্চায়েত নির্বাচন কী ধরনের নির্বাচন হয়েছে সেটা সবাই জানে। 2, গত পুরসভা বিধানসভা নির্বাচনে বুথ ভিত্তিক এবং যে ওয়ার্ড ভিত্তিক যে ফলাফল তারও ভিত্তি করে। 3, বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এই 3 বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু কুণাল ঘোষ এই ধরনের। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় রয়েছেন আমাদের সঙ্গে। সৌম্যদা, আপনাকে স্বাগত জানাবো TV9 বাংলায়। আমি স্টুডিও থেকে রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। তৃণমূল কত আসন পাবে কুণাল ঘোষ যেমন বলছেন, পাশাপাশি এবার বাম কংগ্রেসের শূন্য থেকে যাবে এই কথাও বলছেন, ভবিষ্যৎবাণী করছেন কে? কুণাল ঘোষ। কিভাবে দেখছেন? না, উনি তো তৃণমূলের মুখপাত্র না তৃণমূলের ভবিষ্যৎ বক্তা, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো আজকাল উনি টিয়া পাখির ব্যবসা করেন কিনা জানি না। তো ঘটনা হচ্ছে উনি যেগুলো বলছেন এইসব কথার কি উত্তর দেবো বলুন তো? প্রার্থী খুঁজে পায় না, মুর্শিদাবাদে নিজেদের দলের লোককে বিশ্বাস করে না। কোথায় সেই গুজরাটের ভদোদরা থেকে প্রার্থী নিয়ে এসছে, যে এমন প্রার্থী সে আবার বিজেপির নরেন্দ্র মোদীর প্রচার করতে। তাহলে তৃণমূলের প্রার্থী না বিজেপির প্রার্থী বোঝা যায় না। তাকে নিয়ে এসছে মুর্শিদাবাদে বহরমপুরে 5 বারের সাংসদের বিরুদ্ধে লড়তে। যেখানে আমরা বলছি মুখ্যমন্ত্রীকে পাঠান, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠান, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না। কোথায় বাইরে থেকে একটা পরিযায়ী প্রার্থী নিয়ে চলে, বহিরাগত প্রার্থী, যারা ওরা মুখে বলে বহিরাগত। তো প্রার্থী দিতে পারে না, তারা আবার বড় বড় কথা বলবে, দুর্নীতি, চুরি, লুট পাট, বাংলাটা শেষ করে বলছেন 30-35টা আসন পাবেন। এখন 30 বলেছেন না 3-এর আগে 0 বলেছেন আমি বলতে পারবো না। তো এইসব অনেক বক্তা টক্তা আছেন, ভবিষ্যৎ বক্তা, আগেও বলেছেন, তারিখ দিয়েছেন। তারপরে দেখুন নির্বাচনে তো মানুষ ভোট দেবে, তারপরে এমন যেন না হয় তারপরে মুখ দেখাতে লজ্জা পান। তো বাংলার মানুষ ঠিক করে নিয়েছে যে আর যাই হোক ধর্মীয় বিভাজন এবং চোর লুটেরা লুম্পেনদের ভোট দেবে না। সংখ্যা আগামী দিনে মানুষ ঠিক করবে, কুণাল বাবুরা নয়। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রয় ছিলেন আমাদের সঙ্গে। আরও একবার চলে যাব, শান্ত ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। শান্ত, তোমাকে বিরত করেছিলাম, প্লিজ কন্টিনিউ। একদমই, যেটা রুমেলা যেটাই বলছিলাম যে এই যে 3টে বিষয়, পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন, বিশেষ করে পঞ্চায়েত নির্বাচন এবং পুরসভা নির্বাচন, এই নির্বাচনের ফলাফল অর্থাৎ বুথ ভিত্তিক ফলাফলের ওপর কিন্তু ভিত্তি করেই কুণাল ঘোষ এই বক্তব্য রেখেছেন, যেটা মনে করছে রাজনৈতিক মহল। আর পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন কী রকম নির্বাচন হয়েছে এটা সবাই আমরা জানি। তবে তৃণমূল যেটা আত্মবিশ্বাসী যেই জায়গায়, সেই জায়গাটি হচ্ছে যে তাদের বুথ অবধি ভোটারদের নিয়ে আসার ব্যাপারে সেই সংগঠন তাদের যথেষ্ট শক্তিশালী এবং তারা ইতিমধ্যেই বুথ নিয়ে কিন্তু নিজেদের বৈঠক সেরে ফেলেছেন, বিভিন্ন গ্রাম স্তরে হোক বা বিভিন্ন শহরাঞ্চলে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু সেই আত্মবিশ্বাসী সুর শোনাচ্ছে কুণাল ঘোষের গলায়। যদিও ভোট লোকসভা নির্বাচন কিন্তু অন্য রকম, যেটা গত লোকসভা নির্বাচনেও দেখা গিয়েছিল। আত্মবিশ্বাসী ছিল তৃণমূল নেতৃত্ব, কিন্তু 18 থেকে 19টা সিট বিজেপির ঝুলিতে চলে আসে। এই 18টি সিট আসার পর কিন্তু তৃণমূলের যে এই ধরনের বক্তব্য গত লোকসভা নির্বাচনের আগে, সেটা যে কতটা ঠুনকো ছিল সেটা কিন্তু এবারেও কি সেই একই প্রতিফলন আমরা দেখব? অবশ্যই আমাদের নজর থাকবে। শান্ত, আপাতত ধন্যবাদ। অন্যদিকে মহুয়া মৈত্রর গ্রেপ্তারির যে আশঙ্কা, সেই আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না কুণাল ঘোষ। কেন বলছি? কারণ যদি মহুয়াকে গ্রেপ্তার করাও হয়,
জেল থেকে ভোটে জিতবেন। মহুয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও তীব্র হতে পারে এমনটা আশঙ্কা করছেন কুণাল ঘোষ। ভোটের মুখে কুণাল ঘোষের এই মন্তব্যে রাজনৈতিক মহলে শোরগোল। শুনুন একবার বক্তব্য। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরও তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন।